তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের ঘোষিত মানসুস আলাই 4 কর্মসূচি তারা বাস্তবায়ন করবে। 1 নম্বর আকামুস সালাহ, তারা নামাজ কায়েম করবে। 2 নম্বর হলো আতাউজ যাকাত, যাকাত বাস্তবায়ন করবে। 3 নম্বর হলো আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ জারি করবে। ওয়া নাহাউ আনিল মুনকার, 4 নম্বর হলো তারা অসৎ কাজে নিষেধাজ্ঞা জারি করে দিবে। নামাজ কায়েম করবে, যাকাত বাস্তবায়ন করবে, সৎ কাজের আদেশ জারি করবে, অন্যায় এবং অসৎ কাজে নিষেধাজ্ঞা জারি করবে। এই 4টা কাজ হবে কোন ইমানদার যদি রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে, এটা আল্লাহর পক্ষ থেকে ঘোষিত 4 কর্মসূচি সে বাস্তবায়ন করবে। এটা কোনো অনুবাদ করছি, শুধু আমি কোনো ব্যাখ্যা করি নাই, বিশ্লেষণ করি নাই, কোনো তাফসীরে যাই নাই, শুধুমাত্র সরাসরি আল্লাহর কোরআনের আয়াতের অনুবাদ করলাম। এবার আমি এখানে উপস্থিত যারা আছে, উপস্থিত শ্রোতা মণ্ডলী, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, নামাজের বিধান এটা ইসলামের বিধান কিনা? ইসলামের কেমন বিধান? কেমন মনে হয় আপনাদের কাছে বিধানটা? শুধু ফরজ করলে নামাজের বিধানের যথার্থতা ফুটে উঠে, বরং বলতে হবে ঈমানের পরে একজন মুমিনের উপর আল্লাহর পক্ষ থেকে আরোপিত সর্বাধিক গুরুত্বপূর্ণ ফরজ বিধান হলো নামাজ। কথা ঠিক কিনা? এরপরে নামাজের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান হলো যাকাতের বিধান। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনের এই আয়াত কি বলতেছে? রাষ্ট্র ক্ষমতা পেলে নামাজ কায়েম করবে, রাষ্ট্র ক্ষমতা পেলে যাকাত বাস্তবায়ন করবে। এতে কি বোঝা গেল? রাষ্ট্র ক্ষমতার সাথে নামাজ এবং যাকাতের কোনো সম্পর্ক আছে না। আল্লাহ বলতেছেন রাষ্ট্র ক্ষমতা পেলে নামাজ কায়েম করো, আল্লাহ বলতেছেন রাষ্ট্র ক্ষমতা পেলে যাকাত বাস্তবায়ন করো, আল্লাহ বলতেছেন রাষ্ট্র ক্ষমতা পেলে আমর বিল মারুফ করো, নাহি আনিল মুনকার করো। সুতরাং যে আল্লাহকে বিশ্বাস করে, কোরআনকে বিশ্বাস করে, সে একথাও বিশ্বাস করবে রাষ্ট্রের সাথে নামাজের সম্পর্ক, রাষ্ট্রের সাথে যাকাতের সম্পর্ক, রাষ্ট্রের সাথে আমর বিল মারুফের সম্পর্ক, রাষ্ট্রের সাথে নাহি আনিল মুনকারের সম্পর্ক অবিচ্ছেদ্য সম্পর্ক। এটা হলো একটা কথা। এই একটা কথা মাথায় রাখবেন। দ্বিতীয় আরেকটা কথা আমি বলি, সেই কথাটা হলো প্রচলিত একটা রাজনৈতিক দর্শন এবং মতবাদ আছে। একটা রাজনৈতিক মতবাদ আছে। কি আছে? একটা রাজনৈতিক মতবাদ। সেই মতবাদটাকে বলা হয় সেকুলারিজম, বাংলায় বলে ধর্মনিরপেক্ষতা। শুনেছেন আপনারা কোনদিন? তাই ছাত্ররা এই পয়েন্টটা খুব ভালো করে বুঝবে। হুজুররা কালকে মাদ্রাসা ছাত্রদের কাছে তখন জিজ্ঞাসা করবে
বুঝেন নাই কথাটা? বলতে হবে যে কোনো একটা, হয় তুমি ইসলাম বুঝো নাই, আর না হয় তুমি ধর্মনিরপেক্ষ মতবাদ বুঝো নাই, না বুঝে করতেছো। তুমি যদি ইসলামও বুঝতা, ইসলাম কি বললো, আল্লাহর কোরআন কি বললো, আল্লাহ কি বললেন, এটাও যদি তুমি বুঝতা, ধর্মনিরপেক্ষ মতবাদ কাকে বলা হয়, সেকুলারিজম কাকে বলা হয়, সেটাও যদি তুমি বুঝতা, কোশ্চেন কালেও তুমি মুসলমান হয়ে ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসারী হইতে পারতা না। তাহলে হয় সে ইসলাম এবং ধর্মনিরপেক্ষ মতবাদ দুইটাই বুঝে নাই, অথবা যে কোনো একটা সে বুঝে নাই, কিন্তু সে বুঝে নাই এটা মাস। যারা ইসলাম বুঝে জানে, ইসলাম কি জিনিস তারা জানে, ধর্মনিরপেক্ষ মতবাদ কি জিনিস তারা জানে, এবং তারা এটাও জানে মুসলমান হয়ে ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসারী হওয়া যায় না। সব জানে, সব বুঝে, এরপরেও তারা ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসরণ করে, আবার নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দেয়। এইরকম মানুষ আছে। তাহলে কি দাঁড়ানো কথা? তাহলে হয় তারা মুসলমান হয়ে ইসলামের পরিচয় দেওয়ার পাশাপাশি ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসারী যারা, তারা হয় না বুঝে করতেছে এটা। যারা না বুঝে না জেনে কোনো কাজ করে, তাদের ব্যাপারে সবচেয়ে সহজ মন্তব্য যেটা করা যায় সেটা হলো দণ্ডপরিশোধ দেওয়া। আচ্ছা, এখানের বাংলাদেশ দেখা শেষ, কথা বলেন ঠিক না বেঠিক? সোনার বাংলাদেশ দেখা শেষ, নতুন বাংলাদেশ দেখা শেষ, সবুজ বাংলাদেশ দেখা শেষ, সর্বশেষ ডিজিটাল বাংলাদেশও দেখা শেষ, সব বাংলাদেশ দেখা শেষ। এবং আমরা একটা ভিন্ন বাংলাদেশ দেখতে চাই। সেই বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আল কোরআনের বাংলাদেশ, খেলাফতের বাংলাদেশ। শুধু কথা দিয়ে